প্রতিবারের মতো ভিডিওতে এবারও আমি রাজীব এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি। ধানের চাষ করা কৃষক বন্ধুদের মধ্যে সবচেয়ে যে বড় সমস্যার সৃষ্টি হচ্ছে ধানের জমির ঘাস পাতার সমস্যা। কৃষক বন্ধুরা ধানের গ্রোথ বৃদ্ধির জন্য যে সমস্ত সার বানিয়ে যে সমস্তটাই দিয়ে থাকেন সমস্তটাই সংগ্রহ করে নেয় কিন্তু এই ধানের জমির ঘাস পাতা। ধানের গোছা কিছুতেই কিছু পায় না। কৃষক বন্ধু এই ঘাস পাতার কারণে আপনার ধানের বিকাশ বৃদ্ধি অনেকটা থেমে যায় এবং ঘাস পাতার কারণে আপনার ধানের জমির বিভিন্ন ধরনের রোগবালাইয়ের সৃষ্টি হতে শুরু করে। তো কৃষক বন্ধু ধানের জমির ঘাস পাতা কীভাবে বিনাশ করা যায়, কীভাবে সাফ সাফাই করা যায়, আপনার ধানের জমি কীভাবে একদম চকচকে রাখবেন সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে। কৃষক বন্ধু আজকের এই ভিডিওতে ঘরোয়া পদ্ধতি জানাবো, তার পাশাপাশি রাসায়নিক পদ্ধতিও জানাবো। মাত্র 24 ঘন্টার মধ্যেই সমস্ত ঘাস আপনার নির্মূল করে আপনার ধানের জমির একদম চকচকেভাবে সাফ সাফাই এবং অল্প দিনের মধ্যেই দেখতে পারবেন ধানের কীরকম গ্রোথ বিকাশ বৃদ্ধি হয় এবং চোখে পড়ার মতো মনে হবে অল্প দিনের মধ্যে আপনার ধান। কৃষক বন্ধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি যদি প্রথমবার এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন যাতে এই ধরনের কৃষিকাজ সংক্রান্ত ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। কৃষক বন্ধু ধানের জমির মধ্যে যে সমস্ত ঘাস দেখতে পাওয়া যায় এর মধ্যে হচ্ছে শ্যামা ঘাস, কেল্লা ঘাস, মুতা ঘাস এবং জংলি ঘাস, চাম ঘাস, এছাড়াও রয়েছে যেটা সবথেকে ধানের গুরুত্বপূর্ণ ক্ষতিকারক ঘাস যেটা হচ্ছে দুর্বা ঘাস। এই সমস্তই ঘাস দমনের ঘরোয়া পদ্ধতি পাশাপাশি আমি আপনাদের রাসায়নিক পদ্ধতিও জানাবো। প্রথমে আমি আপনাদের রাসায়নিক পদ্ধতির বিষয়ে জানাবো। রাসায়নিক পদ্ধতিতে যদি আপনারা নির্মূল করতে চান তাহলে বায়ার কোম্পানির কাউন্সিল অ্যাক্টিভ এটি আপনারা ধানের জমিতে ব্যবহার করতে পারেন। এটা আপনারা ধান রোপণের 20 থেকে 30 দিন বয়সের মধ্যেই ব্যবহার করবেন। এটি ব্যবহারে আপনার ধানের জমির সম্পূর্ণ ঘাস একসঙ্গে নির্মূল হবে। এটি 15 লিটার পানিতে আপনারা 15 গ্রাম হারে মিশিয়ে যদি স্প্রে করে দেন তাহলে আপনার ধানের জমির ঘাস আপনারা অনেকটা সাফসাফাই করতে পারবেন। এটা আপনারা বিঘা প্রতি স্প্রে করবেন 3 ট্যাঙ্কি, তাহলে আপনার ধানের জমির যেহেতু সমস্ত ঘাস রয়েছে সম্পূর্ণটাই আপনার বিনাশ হবে। যেরকম রয়েছে চাম ঘাস, মতু ঘাস, কেল্লা ঘাস, দুর্বা ঘাস, জংলি ঘাস সমস্তটাই আপনার চলে যাবে। এটা ছাড়াও এর পরিবর্তে আরেকটি আপনারা ব্যবহার করতে পারেন। এটাও বায়ার কোম্পানির, এটা হচ্ছে এডোরা। এটাও 1 বিঘা জমির জন্য 50 লিটার পানি আপনাকে নিতে হবে এবং এর মধ্যে 40 গ্রাম আপনাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এই 50 লিটার পানি আপনাকে মোটামুটি 3 ট্যাঙ্কে ব্যবহার করতে হবে। তাহলে আপনার জমির সমস্ত ঘাস মারা যাবে, যেমন মতো ঘাস, চাম ঘাস, কেল্লা ঘাস, দুর্বা ঘাস সম্পূর্ণ ঘাস আপনার চলে যাবে। কৃষক বন্ধু স্প্রে করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, জমিতে যেন পরিপূর্ণ পানি বাঁধা থাকে। পানি বাঁধা না থাকলে কিন্তু আপনার 100% আপনার রেজাল্ট পাবেন না। তো কৃষক বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে এই ধরনের কৃষিকাজ সংক্রান্ত ভিডিও সবার আগে